এই যে টুলটা দেখছো এটাতে বসে প্রায় 17 বছর থেকে কিন্তু আমি কাজ করছি, কিন্তু এবার ডাক্তারে বলেছে এরকম শক্ত জিনিসে বসে আর কাজ করা যাবে না, পায়ের ব্যথা তাহলে সারবে না। আসলে বেশ কিছুদিন থেকে পায়ের ব্যথা নিয়ে খুব ভুগছি, সেই কারণে এখানে একটা স্পঞ্জ কিনে আনা হয়েছে। আর এটাকে তো আমি সহজেই মানে এভাবে বসিয়ে তো আমি করব না, এটাকে একটু সুন্দর করে ডেকোরেশন না করলেই কি হয়। তাই আমি বসে পড়েছি এখন টুলটাকে সুন্দর একটা জামা পরানোর জন্য। তো এখানে দেখো আমি যেমনভাবে কাটছি তোমরাও দেখে কিন্তু করতে পারো, তোমাদেরও যদি এরকম সিম্পল একটা টুল থাকে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই করতে পারো। আর আমিও তোমাদের প্রত্যেকটা টেলারকেই বলবো এরকম নরম কিছুতে বসে তবেই কিন্তু কাজ করবে, না হলে কিন্তু আমার মতন তোমাদেরও পায়ে ব্যথা শুরু হয়ে যাবে। তো যাই হোক আমি এরকমভাবে কাট করে নিয়েছি। তারপরে দেখো এভাবে কিন্তু আমি এখানে বক্স সিস্টেম করব, মানে একদম যেমন কভার হয় সেরকম করব, যাতে আমি এই কাপড়টাকে ধুতে পারি। কারণ দেখো বসতে বসতে তো নোংরা হবেই, তো সেটাকে যাতে ধুতে পারি। তো আমি ভাবছি কি পুরো টুলটাকে একটু সুন্দর কভার করে নেব, তাই সেই মাপ করে আমি কাটছি। আমার খুব মানে যখন থেকে স্পঞ্জটা নিয়েছি তখন থেকে ভাবছি কতক্ষণে করব, আর একটা জিনিস আমার নতুন কিছু করতে খুবই ভালো লাগে। তো দেখো ফাইনালি আমি করে নিয়েছি। তো তোমরাও কিন্তু এরকমভাবে করতে পারো। এখানে আমি চেন দিয়ে দেখো এরকম যেমন আমাদের বালিশের কভারগুলো হয় ঠিক সেরকমভাবে এখানে চেন দিয়ে দেখো আমি এটাকে ঢুকিয়েছি। যখন আমরা পরিষ্কার করব তখন কিন্তু এটাকে বের করে আমরা সহজেই কিন্তু এটা করতে পারবো। আর ভেতর দিকে এরকম দেখো ফিতে দিয়ে আমি আটকে দিয়েছি, যাতে এটা একদমই সরে নড়ে না যায়, মানে চারিদিক থেকে দেওয়া আছে, তো কোনো রকম প্রবলেম হবে না। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরাও কিন্তু চাইলে এরকম সুন্দর কভার করতে পারো। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তো দেখো এবার মেশিনের সাথে টুলটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো আজকের মতো বন্ধুরা এইটুকুই থাকলো। তো আমি একবার বসে দেখে নিলাম। তো চলো আজকের মতন বন্ধুরা টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।